আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি মনে করি প্রতিটি গৃহিণীরই একই সমস্যা। মাসের শুরুতে যখন বাজারগুলো করি তখন মনের ভিতরে অনেকটা স্বস্তিতে থাকা যায়। মাস যখন ঘরের ভিতরে কোটাগুলো যখন খালি হয়ে যায় তখন মাথাটাই হ্যাং হয়ে যায়। আর যখন এই কোটাগুলো ফিল আপ করি তখন মনের ভিতরে একটা অন্যরকম একটা স্বস্তি এবং শান্তি লাগে। যে এই জিনিসটা আছে যখন তখন এটা তৈরি করে দিতে পারবো ফ্যামিলির সবাইকে। আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমার মনের কথাটা প্রকাশ করছি। আপনাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখলে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে কোথায় কোন জিনিসটা রেখেছি মনে থাকে এবং জিনিসটা খুব অনায়াসে খুঁজে পাওয়া যায়। তাই এজন্য আমি একটা এই বালতিগুলোতে সবসময় জিনিসগুলো রাখি। আর যে ছোট ছোট কোটবাগুলো আছে ওইগুলোতে আমি যেগুলো ইউজ করব ওইগুলাই রেখে দিই। এই বালতির ভিতরে পরবর্তীতে যখন যেটা প্রয়োজন হবে ওইটা ওইখান থেকে নিয়ে নিব। এই বালতির ভিতরে সবগুলো স্টোরেজ করে নিয়েছি। আর এখানে ছোট ছোট বয়ামগুলোতে আমি মসুরের ডাল, চা পাতা, চিনি, দুধ পাউডার এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। আমার চাটা বেশি খাওয়া হয়, দুধ চাটা বেশি খাওয়া, ওইটা না খেলে আমার মাথার ধরে থাকে। আর এই দুধ পাউডারটা যদি না থাকে আমি মানে কারোর সাথে কথাই বলতে ইচ্ছে করে না। আমার কাছে এতটাই বিরক্ত লাগে। যাই হোক, অনেকে ভাববেন হয়তো এগুলো দেখে আমার হাজব্যান্ডের ফেরা আর আমার অনেক শান্তি। আসলে হ্যাঁ, যখন মনটা অনেক খারাপ থাকে তখন কিছু কিছু টাকা খরচ করলে না মনটা অনেক ফ্রেশ লাগে। আর বাজারগুলো না থাকলে তো মনটা আরও বেশি বিরক্ত লাগে। বাজারগুলো আসলে মনটা অন্যরকম একটা ভালো লাগে। তো এদিকে আসলে আপনার সাথে গল্প করতে করতে আমি একটা রুম ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এটা আমার একদিনের ভিডিও না, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি একদিনে জোড়া লাগিয়েছি। আসলে আমি একদিনে এতগুলো কাজ করতে পারি না, আমার হাতে প্রবলেম। তো একদিন একটা করেছি আর আপনাদের সাথে ক্লিপগুলো পরবর্তীতে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো আসলে আমার করা হয় না, আমার হেল্পিং হ্যান্ড করে। তো আসলে হেল্পিং হ্যান্ডের দিকে তাকায় থাকতে থাকতে আসলে অনেকগুলা ময়লা হয়ে গেছে। আমার মাঝখান দিয়ে অনেক দিন হেল্পিং হ্যান্ড নিয়ে অনেক প্রবলেম হয়েছে, খুঁজে পাচ্ছিলাম না মন মতো হেল্পিং হ্যান্ড। তা এখন যাও পেয়েছি, তা এখন ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় ওর। তো আমি মাঝে মধ্যে যখন যেটা চোখে পড়ে তখন ওইটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এটা ছেলেদের রুমে জানালাটা ক্লিন করে দিচ্ছি। উপরে ফ্যানের উপরের অংশটা হেল্পিং হ্যান্ডেরা ক্লিন করতে চায় না। ভয় পায় ওরা যে কোনো তার তার ছিঁড়ে ফেলে কিনা বা জয়েন্ট কোনো সমস্যা হয় কিনা, ওই জন্য ফ্যানের উপরের অংশটা ওরা আসলে ক্লিন করতে চায় না। তো উপরের অংশে অনেক ময়লা হয়েছিল, ওইটাও ক্লিন করে দিয়েছি। আর ফ্যানগুলা মাসে একবার ক্লিন করে দিবে। ওইটা আমি একটু এমনিতে একটু ময়লা হয়েছে বেশি, তা একটু ক্লিন করে দিয়েছি। আর খাটের এই অংশগুলোতে অনেক ধুলাবালি পড়েছিল। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে, আমার পাশের ফ্ল্যাটে কাজ চলছিল এবং আমার সিঁড়ির কাজ চলছিল। তো ওই সময় আসলে অনেক ধুলাবালি এই ইয়াগুলোতে, খাটের এই কর্নারগুলোতে জমে গিয়েছিল। এগুলো শুকনা দিয়ে মোছার পরও এগুলো ক্লিন হচ্ছিল না, তাই স্প্রেটা করে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আসলে ঘরের কোনো অংশে ময়লা দেখলে ভালো লাগে না। এই পড়ার টেবিলটার অবস্থা দেখেন। মানে পড়ালেখা করে বাস এইভাবে অগোছালো করে সব ফেলে রাখে। আর হেল্পিং হ্যান্ডদেরকে বলি সব কিছু ক্লিন করার জন্য, কিন্তু আমি যেদিকে চোখ দিব না, মানে প্রতিটা কোনায় কোনায় আমার ভালোবাসা চাই। আমার ভালোবাসা না হলেই হবে না। তো আসলে বলতে হাস্যকর হলেও এটা সত্য। আমি যেভাবে ক্লিন করব আমার ঘরটা কেউ এইভাবে ক্লিন করতে পারবে না। আমার যে কর্নারে চোখ পড়বে ওই কর্নারে মনে হয় যেন সব ময়লা হয়ে আছে। তো মাঝে মধ্যে যখন মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, ক্লিন করার চেষ্টা করি। তো ওইটাকে একদম সাবান দিয়ে যতটুকু পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি ওদের বাচ্চাদের পড়ার টেবিলটা। আর এদিকে ওই ফার্নিচারগুলোতেও অনেক ময়লা হয়েছে। তো যতটুকু পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি, যেহেতু ফ্যানটা ঝেড়ে নিয়েছিলাম আর খাটের ইয়াটাও পরিষ্কার করে নিয়েছি, তাই রুমটাও একটু একদিন পর পর এগুলা করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি। আর এখানে যে হাদিসের বই দুইটা দেখছেন, ওই বই দুটা আমাকে একজনে গিফট করেছে, আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি পুরা বাসাটা ক্লিন করে নিয়েছি। এই ক্লিন করা ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে, এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ওয়াচ করে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আর বাসাটা যখন এভাবে পরিপাটি করে একদম গুছিয়ে রাখি, বিছনাগুলো টান টান করে, তখন আসলে অন্যরকম একটা শান্তি লাগে। এখানে এই ঝুনঝুনিগুলো আমার হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছে, ও এগুলার কাজ করে। তো আমার জন্য এই সেটটা নিয়ে এসেছে, বলে যে আপা এগুলা আপনি রাখেন, আপনার বাসায় বাচ্চারা আসলে খেলতে দিয়েন, বা কাউকে ছোট আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো ছোট বাচ্চা থাকলে তাদেরকে খেলতে দিয়েন। আর এ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের বাচ্চা। এত একটা ছোট্ট বাচ্চা নিয়ে ও কাজ করে, চিন্তা করেন। ও এই ছোট্ট বাচ্চাটা নিয়ে কাজ করে বিধায় ওকে কেউ কাজে রাখতে চায় না। তো অনেক মানে আমাদের এখানে আছে এখনও প্রায় আজকে ২ মাসের মতো কাজ করতেছে। তো অনেকে হয়তো ভাববেন হেল্পিং হ্যান্ডের বাচ্চা নিয়ে খেলতেছি। হ্যাঁ, হেল্পিং হ্যান্ডের বাচ্চা নিয়ে খেলি। ও হচ্ছে আমাদের সকালবেলা আমাদের ডিপ্রেশন কাটানোর একটা ইয়া। ওর সাথে খেলাধুলা করলে আমাদের মানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আমরা সবাই ওকে নিয়ে খেলাধুলা করি কিছুক্ষণ। তো এদিকে আমি ওর বাবুটার সাথে এতক্ষণ ধরে খেলাধুলা করছিলাম, আর ও এখান থেকে আমার কিচেন সব ক্লিন করে নিয়েছে। আর আমার সব রান্নাবান্নার সব ইয়াগুলা গুছিয়ে রেখে এসেছে। তো এখন ও বাবুকে ঘুম পাড়াতে নিয়ে গেছে, আমি রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আজকে খেপসা রান্নাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব, কিছুই স্কিপ করব না। আমি প্রথমে পেঁয়াজ একটু দিয়ে বেরেস্তা করে নিয়েছি, ওইটা আমি তুলে নিয়েছি। এরপর এখন আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওইটা একটু ব্রাউন কালার হয়ে গেলে ওইখানে আমি গরুর মাংস দিয়ে দিব। আমি গরুর মাংস দিয়ে খেপসাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস ২ কেজি বক্স একটা নিয়েছি। তো ২ কেজি আমার লাগবে না। আমি কিছুটা তুলে অন্য পাত্রে কষিয়ে নিয়েছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। আসলে আমি অতটুকু মাপজোপ করি না এখানে কতটুকু লেগেছে। তো আমি পেঁয়াজের ভিতরে, তেলের ভিতরে শুধু মাংসটা আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। তো এটা কিছুটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এরপরে কিছুক্ষণ রেখে এরপরে হ আদা বাটা, রসুন বাটা ওইগুলো দিয়ে দিব। ওইগুলো দিয়ে এরপর লবণও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা নামাতে ভুলে গিয়েছিলাম। তো এখন আসলে ওই যে বাচ্চার সাথে খেলাধুলা করতে করতে আমি আসলে অনেক কিছু ভুলে যাই। তো এই টক দইটা নামাতে যেহেতু ভুলে গেছি, পরবর্তীতে ওটা গোটায় দিয়ে দিয়েছি, সমস্যা নাই। এটা মিশে যাবে, একটুও বোঝা যাবে না ওইটা টক দই দিয়েছি বলে। এরপর আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব। তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলো আমি অ্যাড করে দিয়েছি। এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা মানে যতগুলো গোটা মশলা আছে সবগুলোই অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এখানে গোলমরিচও দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে আবার ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নেব। ওইটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওইখানে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমি কোনো গুঁড়া মশলা এড করি নাই। এখানে কোনো গুঁড়া মশলা এড করলে আসলে খেতে ভালো লাগে না। খেপসাটা একদম মশলা ছাড়াই খেতে ভালো লাগে। গোটা মশলাগুলো দিয়েছি এখানে, আর কোনো মশলাই দিই নাই। তো আমি এখানে গরম পানিটা এড করে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই এই পানি দিয়ে মাংসটাও সিদ্ধ করব এবং চাউলটাও সিদ্ধ করব। তো মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে, পানিটা একটু কমে এসেছে, তখন আমি যে বাসমতি চাউলটা দিয়ে দিচ্ছি। বাসমতি চাউলটা আমি ১ ঘন্টা আগে মানে রান্নার আগে আমি ওইটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন যখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই চাউলটা দিয়ে দিয়েছি এখানে। এখানে ঝোলের পানি আরেকটু অ্যাড করতে হবে। তো আমি দেখি আসলে চাউলটা দেওয়ার পরে কতটুকু পানি লাগবে বা না লাগবে ওইটা বুঝে শুনে দিব। আমি আসলে চাউলের মাপটা এবং মাংসের মাপটা আপনাদেরকে বলি নাই। আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকু দিয়েছি। চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওইটাকে এখন আমি বাফে দিয়ে দিব। এইটা এখন আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন এই যে বেরেস্তা করেছিলাম ওই বেরেস্তার ভিতরে একটু দুধ পাউডার, একটু চিনি মিক্স করে রেখেছিলাম। ওইগুলা এই উপরে চাউলের উপরে দিয়ে দিব। চিনিটা, দুধ পাউডারটা এগুলা বেরেস্তার সাথে মিক্স করে দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর খাবারের টেস্টটাও আসলে অন্যরকম আসে। তো এইজন্য এগুলা আমি এই দিয়ে দিচ্ছি। এখন আমি চাউলটা দমে দিয়ে দিব। আর বেরেস্তাগুলা দিয়ে দিয়েছি। এগুলোর উপরে আরেকটু ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে
আমি ওইটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট, অতটুকু সময় লাগে না, তারপরেও 10 থেকে 15 মিনিট আমি একদম মিটি আছে চুলার উপরে বসিয়ে রাখবো। এতে ঘির ফ্লেভার এবং বেরেস্তার ফ্লেভার জাস্ট অসাধারণ। আপনারা না করলে, ওইটা রান্না না করলে বুঝবেন না। তো আমার এই যে ফাইনাল লুক, আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি। আর এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে বিকেলে যখন বারিন্দায় গিয়েছিলাম, তখন গাছগুলো আমার সাথে কথা বলছিল না। অনেক দিন পানি দেওয়া হয় নাই, তো ওগুলো মনে হয় রাগ করেছে। এখন পানি দেওয়াতে দেখবেন ওনারা মনের আনন্দে এখন নাচ গান করবে। যখন গাছগুলোতে পানি দিই দেখেন গাছের পাতাগুলো নড়াচড়া করে, মনে হয় যেন ওরা আমার সাথে কথা বলছে। তো গাছগুলো বিকেলে আসলে গাছগুলোর কাছে আসলে অন্যরকম একটা ভালো লাগে, শান্তি লাগে। এই গাছগুলো কিছুদিন আগে আমি ছাঁটাই করে দিয়েছি, এখন মাশাআল্লাহ নতুন করে আবার শাখা বের হচ্ছে। গাছের সামনে যখন দাঁড়ায় তখন গাছগুলো একদম স্তম্ভির হয়ে দাঁড়িয়ে থাকে। আর যখন গাছে পানি দিই তখন এইভাবে পাতাগুলো নড়াচড়া করে, আর তখনই আমার কাছে মনে হয় যেন এগুলো আমার সাথে কথা বলছে। মনের ভিতরে অন্যরকম শান্তি লাগে, আসলে মনের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। তো এইগুলো নিয়ে আমার এইভাবে সারাদিন কেটে যায়। আর এখানে এই যে মাছগুলো খেলাধুলা করছিল, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো দেখুন কি সুন্দর খেলাধুলা করছে। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। ভিডিওটি এতক্ষণ ধরে কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।